শেখ হাসিনা আমারে ফোন দিছে, এটা আওয়ামী লীগ শুনে ঘোরার মতো হাসতেছে। শেখ হাসিনা তাদের জায়গা থেকে অনেক বড়। ফোন রিসিভ করার সময় তো লেখা উঠবে না যে গণহত্যাকারী শেখ হাসিনা। গণঅভ্যুত্থানের আগে 2022 সালের দিকে আমাকে শেখ হাসিনার কণ্ঠের মতো কণ্ঠ একজন ফোন দিয়েছিল। 2022 সালের কথা বলছি। শেখ হাসিনা আমাকে ফোন দিছে, সেই ফটো কার্ড বানিয়েছে। আমি আসলে সোর্স খুঁজতেছিলাম, যারা এই ফটো কার্ড বানিয়েছে তারাও এটার কোনো বিস্তারিত লিখেনি। সেখানে লিখেছে নাকি কোনো অডিও, কোনো ভিডিও বা কিছু লিখেনি। তাদেরকে ফোন দিয়েছিলাম, তো তারাও জানে না বিষয়টা। তো বিষয়টা এরকম যে তাদের ফেসবুক পেজটা একটু গ্রো আপ করার জন্য এটা হয়তো বা দিতে পারে, ঠিক আছে। আমাকে নিয়ে আইফোনের বিজ্ঞাপন দেয়, আমাকে নিয়ে বিভিন্ন আপনার হলো গার্মেন্টস বিজনেসের বিজ্ঞাপন দেয়, তারাও তাদের চ্যানেলের বিজ্ঞাপনের জন্য এটা করতে পারে। তো আমি গোলাম রব্বানীকে গতকালকে রিচ করার চেষ্টা করছিলাম, ঠিক আছে। তো এবং তাকে আমি শেষ পর্যন্ত রিচ করেছি যে আপনি এটা কীভাবে জানলেন, আপনি কি শেখ হাসিনার সাথে আমার যোগাযোগ করিয়ে দিয়েছিলেন যে আপনি জানেন এটা, মানে আপনি কি মিডিয়া নাকি বা কিভাবে কি। তো এইটা একটা বিষয়, ঠিক আছে। শেখ হাসিনা তাদের জায়গা থেকে অনেক বড়, আমাদের জায়গা থেকে তাকে আমরা সম্মান সেভাবে করি না। প্রধানমন্ত্রী থাকা অবস্থাতেই তার বিরুদ্ধে কত আন্দোলন সংগ্রাম করছে, তাই না। কিন্তু তাদের জায়গা থেকে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেরকম অনেক বড়, এরকম যে অনেক বড়, এরকম আওয়ামী লীগের জায়গা থেকে শেখ হাসিনা অনেক বড়, ঠিক আছে। শেখ হাসিনা আমারে ফোন দিছে, এটা আওয়ামী লীগ শুনে ঘোরার মতো হাসতেছে, ঠিক আছে, যে শেখ হাসিনা আমারে ফোন দিবে, ঠিক আছে। তো এইটাই হলো একটা বিষয়। যাই হোক, এটা বলতেছে, বলুক, সমস্যা নাই, হ্যাঁ। আর যদি শেখ হাসিনা আমাকে ফোন দেয় বা কাউকে ফোন দেয়, কেউ কি ফোন দেওয়া আটকাতে পারে নাকি? তাহলে কি স্বীকার করলেন আপনাকে কল না না, আমি বলতেছি যে ধরেন আমার ফোনে আপনার হলো কোনো একটা রাজনৈতিক ব্যক্তির ফোন আসছে, তো আমি তো ফোন ধরার আগ পর্যন্ত বুঝবো না সেটা কে, ঠিক আছে। বেসিক্যালি শেখ হাসিনা আমাকে ফোন দেয়, ঠিক আছে। ফোন দিলে আমি সাহস করে বলতাম, যেদিন ফোন দেবে, যখন ফোন দেবে বলবো যে ফোন দিছিল। ফোন দিলে ফোন দেওয়া অপরাধ নাকি, ঠিক আছে। ফোন দিলে কেউ আটকাতে, ফোনে কি কোনো ফিল্টার লাগানো আছে নাকি যে শেখ হাসিনার ফোন আমার ফোনে ফোন ঢুকবে না, তাই না। মানে ফোন রিসিভ করার সময় তো লেখা উঠবে না যে গণহত্যাকারী শেখ হাসিনা, তাই না, নাকি। এখান থেকে একটা ফোন নিয়ে আপনার ফোনে ফোন দিলাম, আপনি বুঝতে পারবেন যে এটা আমি ফোন দিছি। এগুলো বিষয় না, বিষয় হলো যারা এটা লিখেছে স্রেফ একটা আপনার হলো তাদের জায়গা থেকে লিখেছে। আমি জানার চেষ্টা করলাম কিভাবে তারা লিখলো, এটা সোর্স কি, কোনো অডিও। এমনও হতে পারে যে গোলাম রব্বানী সাহেব তিনি কোনো একটা মিটিংয়ে নিজেকে হলো বড় দেখানোর জন্য বলছে যে শেখ হাসিনা তো তার সাথে কথা বলছে, ঠিক আছে, এবং তিনি বলাই দিয়েছেন বা এরকম একটা বলতে পারে। কিন্তু আমি তাকেও জিজ্ঞাসা করছি গতকালকে, আমি রিচ করছি অনেক কষ্টে, ঠিক আছে, রিচ করছি। এবং আপনার হলো এই বিষয়ে আর কি আপনারা জিজ্ঞাসা করছেন, এটাই আমার স্কিপ করে যাওয়া উচিত ছিল, যে এইভাবে বলা উচিত ছিল যে যেটা লিখছে তাকে এই বিষয়ে প্রমাণ দিতে বলেন, এই ধরনের বলা উচিত ছিল, ঠিক আছে। কিন্তু আমি সেভাবে না বলে বলছি যে যদি সে ফোন দেয়, ঢুকায়, তাহলে তো আমার ফোনে ফোন বাজলে আমি তো রিসিভ করার আগ পর্যন্ত। তবে তবে আপনার হলো গণঅভ্যুত্থানের আগে 2022 সালের দিকে আমাকে শেখ হাসিনার কণ্ঠের মতো কণ্ঠ একজন ফোন দিয়েছিল। 2022 সালের কথা বলছি। সেই সময় আমি বেগম জিয়া এবং খালেদা জিয়ার তুলনা করে একটা ভিডিও করেছিলাম যে গণতান্ত্রিক আচরণে কার কীরকম। তো হঠাৎ করে ফজর নামাজের পরে একটা ফোন আসছে, সেই রকমই কণ্ঠ। তা উনি তো পরিচয় দিচ্ছে না, অনেকক্ষণ কথা বলার পরে আমি একটা আন্দাজ করলাম যে তিনি নাকি, ঠিক আছে। তো শেষ কথাটা ছিল যে ওই একই, এখন যেরকম আমাকে আম তারেক বলে না, তখন এরকম ছিল, ও উপরে আল্লাহ নিচে আম, ঠিক আছে, এইভাবে বলছে। ঠিক আছে। তো আমার এটা 2022 সালের কথা বলতেছি, ঠিক আছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি মানে হলো প্রাইম মিনিস্টার বলছেন, সাথে সাথে ফোনটা কেটে গেছে।